राधे राधे बंधुरा राधे राधे कृष्णा चले आसलाम आरेकटी नतून भिडियो निये गोलूस ब्लग यूट्यूब चैनेले तोमादेर सबाइके स्वागत। এবছরের গুরু পূর্ণিমাতে আমি আমার গোপাল সেবা কিভাবে করলাম সেটাই সহজ সরল পদ্ধতিতে আজকে আমি তোমাদের দেখাবো, সেটা নিয়ে আজকের ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল গুরুজনকে জানাই অসংখ্য প্রণাম। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। দেখো আমি এখানে সবার প্রথমে চন্দন বেটে নিয়েছি, এরপরে সব ফুলের মধ্যে ও ফুলের মালা যেগুলো আমি গাঁথলাম আমি আমার গোবিন্দকে পরাবো বলে তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে ও চন্দন দিয়ে নিচ্ছি একবারে সব ফুল তুলসী পাতায়। তো এরপর আমি আমার গোলু সোনার অভিষেকের জন্য স্নানের জলটি রেডি করব। তো চলো দেখতে থাকো আমি কী কী দিয়ে স্নানের জল রেডি করছি। তার আগে আমি একটু বলে দিই, দেখো আমার কিছুই জানা নেই, আমি কিছুই জানি না, তবু আমি যে আমার গোপাল সোনার সেবা করার সুযোগ পেয়েছি এতেই আমি ধন্য। তো আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বা চেষ্টা করি, তোমরা ভুল ত্রুটি মার্জনা করে দিও। তো চলো ভিডিওটি দেখতে থাকো কিভাবে আমি আমার গোলু সোনার অভিষেক করি। তো তোমরা এখানে দেখলে আমি আমার গোলু সোনার স্নানের জল রেডি করে নিয়েছি, সব কিছু দিয়ে পঞ্চামৃত দিয়ে আজকে আমি আমার গোলু সোনার অভিষেক করাবো। যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তো আমি চেষ্টা করি যে কোনো স্পেশাল দিনে আমি আমার গোলু সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর, তোমরাও সেটাই করো। তো সেটাই আমি করেছি। আর এখানে দেখো আমার গোলু সোনাকে যেই পাত্রে আমি স্নান করাবো সেখানে আমি একটু ফুল তুলসী পাতা দিয়ে নিয়েছি। তো এরপর আমি আমার গোলু সোনা ও আমার ননী সোনাকে বসিয়ে দিলাম। তো আমার বোন আজকে স্নান করাচ্ছে, আমি ভিডিওটা করছি তাই জন্য। তো দেখো আমি কি কি নিয়ে নিয়েছি এখানে। ও তার আগে কিন্তু অবশ্যই প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নেবে, তো তারপরে কিন্তু গোলু সোনার অভিষেক করাবে। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু দই ঘি মধু দিয়ে তারপরে আমার গোলু সোনাকে একটু ভালোভাবে ডলে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে কিন্তু গঙ্গার জল দিয়ে আমি স্নান করাবো। আর হ্যাঁ, গঙ্গার জলের মধ্যেও কিন্তু আমি সব কিছুই দিয়ে নিয়েছি, ঘি মধু দই অগুরু তারপর চন্দন তুলসী ফুল সব কিছু কিন্তু দিয়ে নিয়েছি ও শর্করাও দিয়েছি। তো আজকে আমি দুধ পাইনি, তো তাই জন্য কিন্তু দইটা দিয়েছি, তোমরা দুধ থাকলে দুধও দিতে পারো। তো চলো দেখতে থাকো।
এরপর দেখো বন্ধুরা, আমার কিন্তু গোলুসোনার স্নান হয়ে গেছে। এরপর পরবে সুন্দর জামা। তো আমি কিন্তু নতুন জামা আমার গোলুসোনাকে এবার দিতে পারিনি। তো এটা পুজোর জামা, সেটাই আমি আমার গোলুসোনাকে পরলাম। এটা অবশ্যই কিন্তু একটা শুদ্ধ বস্ত্রই তোমরা নেবে। যদি নতুন জামাই দিতে হবে এমন কোনো মানে নেই, বাড়িতে যে কোনো শুদ্ধ বস্ত্র থাকলেই হবে। একটা সুন্দর দেখে স্পেশাল দিন যেহেতু, তো একটা সুন্দর দেখে জামা পরিয়ে দেবে। তো দেখো আমি আমার গোপাল সোনাদের শৃঙ্গার করাচ্ছি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, এনজয় করো। আচ্ছা বন্ধুরা, এবার তোমরা সবাই বলো তো আমার গোপাল সোনাদের কীরকম লাগছে। দেখো আমি যেখানে বসিয়েছি সেখানে একটু ফুল তুলসী পাতা দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আমার গোপাল সোনাদের কেমন লাগছে। তো চলো এরপর আমি আমার রাধা গোবিন্দকে মালা পরিয়ে দেবো। আর তারপর পুরো পুজোটা আস্তে আস্তে সম্পূর্ণ করব। তো ততক্ষণ পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, তোমাদের মন্তব্য জানিও। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে কিন্তু আমার পাশে যেন আমি যখনই ভিডিও আপলোড দিই তখনই যেন তোমরা সবার প্রথমে দেখতে পারো। তো চলো এরপর আমি আমার গোলুসোনার ভোগটাকে সাজিয়ে নিই। তো দেখো আমি যেহেতু দীক্ষা শিক্ষা কিছুই নেইনি, তো তাই জন্য কিন্তু আমি আমার গোলুসোনাকে অন্নভোগ দিই না। একমাত্র আমার মা ভোগ রান্না করে যখন থাকে, তো তখনই দেয়। আর আমার ঠাম্মা কিন্তু নিবেদন করে যদি অন্নের ভোগ দেওয়া হয়। যেহেতু আমি দীক্ষা শিক্ষা নেইনি, তো আমি আমার গোলুসোনাকে কিন্তু ফল মিষ্টি দিচ্ছি এখানে। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, সবসময় ভোগের মধ্যে কিন্তু ঘি মধুটা অবশ্যই দেবে, তো আমিও দিয়ে নিয়েছি। আর তুলসী পাতাটাও অবশ্যই দেবে, এটা সবাই জানো, তো সেটাই আমি করছি। তো চলো দেখতে থাকো।
তোমরা দেখলে বন্ধুরা আজকেও কিন্তু আমার ঠাম্মাই ভোগ নিবেদন করেছে, যেহেতু একটা স্পেশাল দিন, তো ঠাম্মাকে দিয়েই করিয়েছি। তো এরপর দেখো আজকে আমরা নিরামিষই খেয়েছি, তা সাথে আমার বোনের দুটো বন্ধুও চলে এসছে। ভালোই হয়েছে, পুজোর দিন ওরাও প্রসাদ পেয়ে গেল। তো তোমরাও প্রসাদ দর্শন করো। আর আজকের ভিডিওটি তো এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।